बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। ओहे तथागत भगवान अहिंसा मंत्रे जगाले तुमी जगतेर सर्वप्राणी। ओहे तथागत भगवान अहिंसा मंत्रे जगाले तुमी जगतेर सर्वप्राणी। ओहे तथागत भगवान ছড়িয়ে দিয়েছো অমৃত বাণী। তুমি যে ধ্যানী তুমি যে জ্ঞানী ছড়িয়ে দিয়েছো অমৃত বাণী। তুমি যে মহা অন্তর্যামী তুমি যে মহা অন্তর্যামী তুমি যে বুদ্ধ ভগবান। ওহে তথাগত ভগবান অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান অবিদ্যায় অন্ধকারে তুমি দিয়েছো শক্তি জ্ঞানের মুক্তি। অবিদ্যায় অন্ধকারে তুমি দিয়েছো শক্তি জ্ঞানের মুক্তি। তুমি যে মহা কল্যাণকামী তুমি যে মহা কল্যাণকামী হে ভগবান বুদ্ধ। ওহে তথাগত ভগবান অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান যুগ যুগান্তে করুণার বাণী বিশ্ব মাঝে অবিদ্রোহী। যুগ যুগান্তে করুণার বাণী বিশ্ব মাঝে মহিমাময়ী। অন্তরে রইলে তুমি বুদ্ধং শরণং গচ্ছামি। অন্তরে রইলে তুমি বুদ্ধং শরণং গচ্ছামি। ওহে তথাগত ভগবান অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান ওহে তথাগত ভগবান। হাতির দাঁতে রইবে
যাবে যেদিন শ্মশান ঘাটে। পুণ্যদান অনুষ্ঠান ও নৃত্য সেবা অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যে আনন্দ হবে। ইতিমধ্যে আমাদের চরম পুষ্পপাতনীয় বিকশিন্দগণ বিহারে অবস্থান করছেন। তাই যারা অরিত্র দর্শনের উদ্দেশ্যে আপনারা মনস্থির করেছেন, আপনাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অতি শাসক চলে আসার জন্য। আপনাদের অনুপস্থিতি কোথাও আজকে অনেকটা সভা আমরা শুধু আরম্ভ করতে পারছি না। তাহলে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি বাঁশের দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেই তো জ্বালবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেই তো জ্বালবে রে তোর চিতা। পুড়বে
দেহ কর্ম রবে পড়ে, উড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন হার তো সবই পর। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন হার তো সবই পর। যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছড়ি। ভগ্নিপতি ওনার সহধর্মী ছিলেন আমার বোন শোভা বড়ুয়া। তাদের 6 সন্তান 1 কন্যা। দিদি 2007 সালে আপনার পরলোকগমন করেছেন। পরলোকগমনের মধ্যে দিয়ে যে সুন্দর বাগান রচনা করেছিলেন 6 সন্তান 1 কন্যা, তখনই আপনার ধস সৃষ্টি হয়েছে দিদির প্রয়াণের মধ্য দিয়ে। আজকে সেই পরিবারের ছায়া বটবৃক্ষ যিনি শ্রদ্ধেয় দাদা বাবু বিনয়ভূষণ বড়ুয়া প্রয়াণের মধ্য দিয়ে তারা দুইজনেই সুন্দর বাগান রয়েছে তার রচয়িতা আমাদের মধ্যে থেকে চলে গেলেন। আসলে এই পরিবার সম্পর্কে যদি বলতে হয়, পূজনীয় শ্রদ্ধেয় রাজ্য শাবক আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি পূজনীয় দেবানন্দ মহাস্তরী মহোদয়, প্রধান অতিথি প্রজ্ঞা বারিদি অধ্যাপক পূজনীয় পরম শ্রদ্ধেয় সমাধানন্দ মহাস্তরী মহোদয়, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় বিনয়াচর মহাস্তরী মহোদয়, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় সংঘ ভারতী পরমানন্দ মহাস্তরী মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাদেব মহোদয়, কাব্য ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান প্রকাশক উপবেশক উপস্থিত আছেন। পূজনীয় ভিক্ষু সংঘের চরণে আমি প্রথমেই নতশির বন্দনা জানাচ্ছি। আজকের এই পরিবার সম্পর্কে যদি বলতে হয়, পূজনীয় আর্য শাবক ব্রাহ্মণ একটা কথাই বলতেন, পণ্ডিত কাকে বলে, বিজ্ঞ কাকে বলে, যে সকল প্রাণীর প্রতি যে মৈত্রী পরায়ণ ক্ষমাশীল, যে পাপের প্রতি লজ্জাবোধ করে, যার কুশল কর্মে যে নির্ভীক, তাকে পণ্ডিত বলা হয়। সেই উচ্চতর ডিগ্রি বিএ এমএ পাস এলএলবি থাকলেই তাকে পণ্ডিত বলা হয় না, তাকেই বিজ্ঞ বলা হয় না। শ্রদ্ধেয় দাদা বাবু বিনয়ভূষণ বড়ুয়া আমি মনে করি সেই দৃষ্টিকোণ প্রদানের জন্য প্রাপ্ত ব্যক্তি ছিলেন। উনি আপনার বাড়িয়ে বলা হবে না, উনি জীবনে কোনোদিন কোন উচ্চস্বরে কথা বলতে শুনিনি। এমনই একজন মহির মানুষ। উনি খুবই মিতভাষী ব্যক্তি ছিলেন, স্বল্পভাষী, খুব কম কথা। চোখের গোড়ায় সবসময় স্ফীত হাসি লেগে থাকতো। অর্থাৎ এত কম কথা বলা মানুষ আমি খুবই কম দেখেছি। শ্রদ্ধেয় দাদা জন্মান্তরের সংস্কার না থাকলে এত কম মানুষ কথা বলতে পারে না। শ্রদ্ধেয় দাদার মধ্যে আমরা সারা জীবন ছোটবেলা থেকে ওনার স্নেহ ছায়ায় ভালোবাসা আমরা শিখতে হয়েছি। আজকে দাদা আতিথ্য গ্রহণ করেছিলাম, আমার সহধর্মিনী সহোদরা এমনভাবে ওনাকে আদর যত্ন করেছেন, এটা আমাদের জন্য কায়কন, আমাদের এটা আসলে দৃষ্টান্ত স্বরূপ। এখানে কথা বলার বেশি সুযোগ নাই। শ্রদ্ধাবান আমি পূজনীয় ভিক্ষু সংঘ কাব্য ভিক্ষু সংঘ আছেন, ওনারা শ্রদ্ধা দেখাশোনা করবেন, কথা আমি বাড়াতে চাই না। আমরা যদি বলতে চাই কতবার আমরা জন্মান্তরে কত গানকে প্রিয় গানকে আমরা
বিদায় দিয়েছি। মহাকারণে বুদ্ধের মতো যদি বলতে হয়, আপনার এতবার জন্মগ্রহণ করেছে, সেই অস্থিগুলি যদি জমা হতো হিমালয়ের পর্বতের মতো হতো। যত কায়িক বাস্তবিক মানসিক যত দুঃখ যন্ত্রণায় চোখের পানি ফেলেছি, সেই পানি যদি জমা হতো মহাসমুদ্রের কথা হতো। যাই হোক, আমাদের মৃতদেহ দর্শনের মাধ্যমে আমাদের কিন্তু সংযোগ উৎপন্ন করতে হবে যে একদিন আমাদেরকে এভাবে চলে যেতে হবে, আমাদের পুণ্যকর্মেই আমাদের সাথে হবে। আমি আমার জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি যদি থেকে থাকে, শ্রদ্ধেয় দাদার প্রতি আমি নিবেদন করছি, ওনার পারলৌকিক শব্দটি উত্তরোত্তর কামনা করি। এই সংসপ্তত্ব পরিবারের প্রতি, আমার প্রিয় নন্দের প্রতি আমার স্বচ্ছন্দ সমবেদনা এবং কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আবার পূজনীয় মন্ত্রদের চরণে নবশুভ বন্দনা জানিয়ে তারা উপাসক তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাটা আমি শেষ করছি। অবশ্যই গ্রহণ করতে হবে। সম্মানিত সভাপতি, পূজনীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আশীর্বাদক এবং পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে আমি জানাই লাখো কোটি প্রার্থনা ও বন্দনা। তিনি বলেছেন, এটা আরেকটু কথা বাড়িয়ে বলতে হয় যে এবারের মূল কর্তা ছিলেন এ থেকে তাদের এই পরিচিতি। আমি আর বিশেষ কথা বলবো না। এই বিনয়বাবু সম্বন্ধে বলতে গেলে অনেক 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 কিছু বলা যায়। তিনি অত্যন্ত বিনয়ী, নাম যেমন বিনয়ী এবং খুবই তার ব্যবহার প্রত্যেকের কাছে সমাদৃত। তো আমি ওনার চলার পথে যদি কোনো সমস্যা হয়, আমি যদি আমার জীবনে পুণ্য সঞ্চয় করে থাকি, তা ওনার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার পুণ্যটুকু আমি দান করলাম। তাদের পরিবার সম্বন্ধে যে সমরবাবু বলছেন যে তাদের পরিবারের আজকে তিনি অনেক কষ্ট করেছেন, এই পরিবারকে রক্ষা করার জন্য তিনি অনেক শারীরিক পরিশ্রম করেছেন, ছেলেদের লেখাপড়া শিখিয়েছেন এবং নাতিদেরকে এমনকি সুদূর ফ্রান্স পর্যন্ত পড়ে গেছেন। আজকে তারা খুব প্রতিষ্ঠিত, তাদের পরিবার অত্যন্ত সমাদৃত আমি মনে করি। যাক, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। এখানে প্রজ্ঞামান বিক্রয় রয়েছেন, এদের মুখে শিক্ষা বাণী শুনবেন। পরিশেষে আমি আজকের অতিথিদের যারা এই মঙ্গলময় কথা পবিত্র সভায় উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সবশেষে আমি বলবো যে আগামীকাল আমাদের বুদ্ধ পূর্ণিমা, একে আপনারা যথাযথ মর্যাদা পালন করবেন আমি অনুরোধ করব। সবশেষে আমি আমাদের শ্রদ্ধেয় ভিক্ষুদের পাদমূলে বন্দনা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে আমি শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। সাথে সাথে পান থেকে পুষ্প দিয়ে আনন্দ মাহাতের মহোদয় পরম শ্রদ্ধেয় পান্তেরা একটা অনুষ্ঠানে যোগদান করার আর বাবু বিনয়ভূষণ বড়ুয়ার পুণ্যানুদান ও বিদ্যাসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের অতিথিবৃন্দ, সাধারণ দেশকবৃন্দ, প্রধান ধর্মদেশক, উপস্থিত পরম পূজনীয় ভিক্ষুবৃন্দ, উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ, পরম পূজনীয় ভিক্ষু সংঘকে আমি বন্দনা জানাচ্ছি এবং অতিথিবৃন্দকে যথাযোগ্য নমস্কার ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিনয়বাবুর অর্থাৎ প্রথম সন্তান বাবু শোভন বড়ুয়ার সাথে আমার অর্থাৎ বাল্য জীবনের সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে আমরা একসঙ্গে লেখাপড়া করেছিলাম এবং একসাথে শিক্ষকতা করেছিলাম। সেই হিসাবে এই পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। এই বিনয়বাবু সম্পর্কে বলতে গেলে অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু আমি বলি উনি যেমন বিনয়ী তেমন অর্থাৎ অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তি, যার ফলশ্রুতিতে এই পরিবার সুরঙ্গিত একটি পরিবার, সুন্দর একটি পরিবার, শিক্ষিত পরিবার, আদর্শ পরিবার এই গ্রামে খুব কমই দেখা যায়।
পরিষদে আমি সবাইকে আপনার পরম পুজোকে ভিতরের মুখে বন্দনা দিয়ে উপস্থিত সবাইকে নমস্কার ও মৃত্যুকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আর এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যাচ্ছি এবং বিনয়বাবুর যাওয়ার প্রতি সম্পর্কে যদি খারাপ প্রতি বা অন্য কিছু হয়ে থাকে তাহলে আমি আমার জীবনে সঞ্চিত পূর্ণ রাশি দান করে আমার বক্তব্য শেষ করছি। সত্যি সত্তা সুখী জগতে সকল প্রাণী সুখী হোক। প্রত্যেকটা বৌদ্ধ বিহারে আগামীকাল বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা হবে, ভিক্ষু সংঘগণ চলে যাবেন। তাই বাবু আনন্দ মোহন বড় মহোদয়কে আর শোকসভার পরমানন্দ সভাপতি, পরম সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান সদ্ধর্মদেশক, সমীচীন প্রতিপন্ন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ প্রমুখ দূর দূরান্ত থেকে আগত অনিত্য দর্শনকারী আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, দেবতুল্য আমার পিতৃমণ্ডলী, মমতারিণী মাতৃমণ্ডলী, প্রয়াত বিজয়ভূষণ বড়ুয়ার জীবন সম্পর্কে এ পর্যন্ত অনেকে বলেছেন, আপনারা শুনেছেন। উনি হচ্ছে আমার মেসো। গত 4 মাস পূর্বে পশ্চিম মন্দারমণিক আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। কারণ এই বাড়িরই আমার দাদা রতন বড়ুয়ার যে একমাত্র পুত্র রুবেল বড়ুয়ার সাথে আমার বাতিজির পরিণয় সূত্রে আবদ্ধ হয় বিধায় উনি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানে, যেটা আমরা বলি এনগেজমেন্ট, ওই বাড়িতে আমার মেসোকে উপস্থিত দেখে আমরা অভিভূত হয়েছি, আশ্চর্যান্বিত হয়েছি যে 98 বছর বয়সে এইখান থেকে পশ্চিম মন্দারমণিক আমার গ্রামে আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সদ্য মেসোর মৃত্যুকে অত্যন্ত সুন্দর, অর্থাৎ সুন্দর পরিবেশে ওনার যে মৃত্যু হয়েছে, তার মৃত্যু স্বাভাবিক। তার কারণ প্রায় শতের কাছাকাছি ওনার বয়স। জাতস্বী ধ্রুবং, মৃত্যু ধ্রুবং জাতস্বী, যার জন্ম হয় তার মৃত্যু হচ্ছে নিশ্চিত, আবার যার মৃত্যু হয় তার জন্ম নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে সত্যাপ বা হাউতাস করা কখনো সমীচীন নয়। শ্রীমদ ভগবত গীতা, অর্থাৎ জন্ম আর মৃত্যু এই দুটো চাকা অবিরত ঘুরছে। জন্ম মৃত্যুর দুটো চাকা অবিরত ঘুরছে, কিন্তু এই দুটো চাকা কে ঘুরাচ্ছে এটা হচ্ছে আমাদের জানার বিষয়। ওই দুটো চাকা যিনি ঘুরাচ্ছেন তার নাম হলো অবিদ্যা। অবিদ্যা বড় দুষ্ট, অবিদ্যাই একমাত্র ঘুরাচ্ছে দুটি চাকা। তার কারণ অবিদ্যা প্রশ্রয় সংকরা, অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন, সরায়তনের কারণে স্পর্শ, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভবের কারণে জন্ম, জন্মের কারণে জরা, ব্যাধি, মৃত্যু, প্রিয় বিয়োগ। এই যে প্রিয় বিয়োগ অত্যন্ত জটিল দুঃখ। অতএব বৌদ্ধ ধর্ম একমাত্র দুঃখ মুক্তির ধর্ম। পৃথিবীর ইতিহাসে এমন কোন একটা প্রমাণ, এমন কোন একটা নিদর্শন কেউ দেখাতে পারবে না যে জীবের দুঃখ নিবৃত্তির জন্য নিজের রাজপ্রাসাদ ত্যাগ করেছেন, নিজের স্ত্রী ত্যাগ করেছেন, নিজের পুত্র ত্যাগ করেছেন। আমরা জানি মানব পুত্র সিদ্ধার্থ তার একটা জ্বলন্ত প্রমাণ। সেই জীবের দুঃখ নিবৃত্তির জন্য নিজের রাজপ্রাসাদ, প্রাণ প্রিয়সী গোপা, স্নেহের নন্দন রাহুলকে ছেড়ে সুদীর্ঘ কঠোর 6 বৎসর সাধনা করে গয়ার বুদ্ধি দৌড়ে তিনি বুদ্ধি জ্ঞান লাভের প্রত্যাশায় বজ্রাসন প্রবিষ্ট হয়েছেন। বজ্রাসন প্রবিষ্ট হয়ে তিনি 3টা জ্ঞান অর্জন করেছেন। প্রথম চাতুষ্য জ্ঞান,
দ্বিতীয়ত হচ্ছে প্রত্যুত্ত সমুৎপন্নতি জ্ঞান, তৃতীয় হচ্ছে আশদক্ষ জ্ঞান। যখন সেই আশদক্ষ জ্ঞান উৎপন্ন হলো তখন তিনি সেই যে উদয়ন গাথা উচ্চারণ করলেন যে অনেক জাতি সংসার সংজ্ঞা বিশ্বমনে বিশ্বং গহকারক গবেষন্ত দুঃখ জাতি পুনঃ গহকারক দিত্যুষি পুনঃগাহং ন কাহসি সভ্যাতে পশুক বগ্ঘা গহ কূটং বিশঙ্কিতং বিশঙ্করগত চিত্তং তন্ময় কর্মণি বগ্ঘা। জন্ম জন্মান্তর পথে ঘুরিয়ে আসি পাইনি সন্ধান, সে কোথায় লুকিয়ে আছে এই গৃহ যে করেছে নির্মাণ। জন্মে জন্মে দুঃখ পেয়ে দেখা তবে পেয়েছি আবার এ গৃহ কারো গৃহ না পারিবি রচিবারে আর। ভেঙেছি তোমার স্তম্ভ করেছি চুরমার, গৃহবৃত্তিশয় সংস্কার বিগত চিত্ত তৃষ্ণাকে করিয়া সুখয়। সতী সজ্জন মন্ডলী, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, বলতে গেলে অনেক কিছু বলার আছে। পর্যায়ে আমি মধ্যে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। আমি বন্দনা জানাচ্ছি আজকের অনুত্ত সভার পবিত্র পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ও সংঘ প্রদান সহ আমি সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে বন্দনা জানাচ্ছি। আর যারা অনিত্য দর্শন করতে এসেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। পশ্চিম শিলক সার্বজনীন সৎধর্মোদয় বিহারের শ্রদ্ধাবান উপাসক বিনয় ভূষণ বড়ুয়া, উনি হচ্ছেন আমার পিসমশাই। উনি সম্ভবত এটা আমার জানা নাই 65 বছর পূর্বেই আমার পিসির সাথে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যাকে সফল মাস্টারের বাবা হিসাবে সকলেই চিনেন এবং সমাদৃত। তাকে আমি দেখেছি একটি সহজ সরল শান্ত একজন মানুষ হিসাবে, খুব বিনয়ী ছিলেন। আমাদের বাড়িতে বিশেষ করে বুধবার অথবা রবিবার যখন বউ চক্রহাটে বাজারে যেতেন তখন উনি একবার শ্বশুর বাড়িতে যেতেন আমার বাবার কাছে। তখনই মামার সবসময় আলোচনার মাধ্যমে শুধু হাস্যোজ্জ্বল সুন্দর কথাবার্তা ছিল। 2004 সালে যখন আমার বাবা মারা যায়, আমার মনে হচ্ছে না বিষমশাই আর আমাদের বাড়ি তেমন গেছে, আর যায়নি মনে হয়। অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়েছে। কয়েকদিন আগে স্বপনদার সাথে আমার দেখা হয় এবং কুশলাদি জানলাম কেমন আছে বিষমশাই। বলে যে তেমন ভালো নাই, আছে এমনি। একটা মানুষের ভিতর অনেক গুণাগুণ থাকে, তাদের গুণাগুণ এবং পারিবারিক পরিচিতি হয়তো ইতিমধ্যে আপনারা শুনেছেন। একটি যদি বৃক্ষকে চিনতে হয় তখন ওনার ডালপালা এবং ফলমূলকে চিনতে হয়। এই বাড়িতে যখন আপনারা এসেছেন দেখেছেন ওনার ছেলে মেয়ে নাতি নাতনি এরা সবাই এখন প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ। হয়তো আমার 3 পিসিত ভাইয়ের ছেলে শুধু প্রবাসে আছে, ফ্রান্সে আছে অবস্থিত। ওনারা এখন এই দেশের জন্য, এই ধর্মের জন্য ওনারা অবশ্যই কাজ করে যাচ্ছেন, যাতে রেমিটেন্সের মাধ্যমে যাতে আমাদের উপকার হচ্ছে, দেশের উপকার হচ্ছে, জাতির উপকার হচ্ছে। তাই বলবো ওনারা একটা সমৃদ্ধ প্রেমী পরিবার, সমৃদ্ধ পরিবার। ওনাকে দেওয়ার মতো আজ আমার কিছুই নেই। বিদায় বেলায় শুধু ওনাকে যদি ওনার পুণ্যরাশি প্রয়োজন হয় আমরা পুণ্যরাশি দান করতে পারবো। উনি যেখানে অবস্থান করেছে, এখান থেকে যেখানে পরিবর্তন হয়েছে
সেখানে যেন সুখে থাকে, সমৃদ্ধিতে থাকে, সেই কামনা করে আমার পুণ্য রাশি দান করছি। আমার পুণ্যের ফলে যেন ওনার উদ্যোগতি লাভ হয়, সেই কামনা করে আমার সংক্ষিপ্ত চিত্রায়ন এখানে শেষ করছি। সবই সত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। সাধু সাধু। বন্দনা। আর যারা এই পরিবারের আত্মীয় স্বজন, এই সন্তত পরিবারের প্রতি যারা সমবেদনা পোষণ করে এই অনিত্য সভায় যোগদান করেছেন, প্রত্যেককে আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শোক যেখানে গভীর, বাসা সেখানে নীরব। কারণ উনি সম্পর্কে আমার মামা, আমার মাও এখানে বেঁচে আছেন। গতকালকে এই সময়ে আমরা এখানে উপস্থিত ছিলাম। তফাৎটা কোথায়? জীবন বায়ু আছে এবং নাই। গতকালকে উনি এই সময়ে ওনার জীবন বায়ু ওনার সাথে ছিলেন এবং উনি আমাদের মাঝে ছিলেন। আজকে উনি প্রয়াত হয়েছেন। ডিফারেন্সটা হচ্ছে মানুষের জীবনে প্রাণবায়ু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কর্মজীবনের অবসান। বলবো যে আমার মামা ইতিপূর্বে যত বক্তব্য যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের সাথে একমত পোষণ করি। কারণ আমার মামা উনি কিরকম ছিলেন এটা আর ভাষায় প্রকাশ করার মতন, এত শান্ত। এবং যদি প্রকৃত একটা মানুষের যে বৈশিষ্ট্য, প্রকৃত একটা মানুষের যে জীবন ধারণা, বুদ্ধের যে দর্শনের যে জীবন ধারা, উনি সেরকম একজন মানুষ ছিলেন। আর বিশেষ কিছু বলার অবকাশ নাই। আমার মা আসতে পারে নাই। আমার মা ভাইয়ের প্রতি একটা যে টান, গতকালকে ওনার যে একটা ভাইয়ের প্রতি যে টান, সকালে আমরা এসলাম, আসার পানি পান করানোর 1 ঘন্টা পরে আমার মামা এই পৃথিবীতে নাই। তাহলে ভাই বোনের যে একটা সম্পর্ক, সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। আমি আসলে অনেক দূরে থাকি, 40 বছরের মধ্যে একবারও আসি নাই। এই বছর 3 বার এসেছি শুধু মামার কারণে। আর যাই হোক, আপনারা এই পরিবারের প্রতি আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমার মামা তো ভাই, আমার স্বপনদা বা আমার যারা বউ আছে, বৌদিরা আছে, তারা যাতে এই শক্তিতে পরিণত করে এই কর্মজীবনে সবার সাথে আন্তরিকভাবে বসবাস করতে পারে, এই আশীর্বাদটুকু কামনা করে। এবং আমার মামা যেখানে গিয়েছেন, ওনার যদি কোনো অন্তরা হয়ে থাকে, আমাদের সকলের পুণ্যরাশি দান করছি। উনি যেহেতু ওনার এই নির্বাল লাভের এই পথ চলার ক্ষেত্রে হয়। পরিশেষে পূজনীয় ভক্তদেরকে আবারও নতশিরে বন্দনা জানাচ্ছি। আপনাদেরকে জানাচ্ছি মৈত্রী শুভেচ্ছা। সবকে শ্রদ্ধা সুখে হন্তু, জগতের সকল প্রাণী সুখে। সাধু সাধু সাধু। এ পর্যায়ে তথাগত সম্মুখের পাদপদে নতশিরে বন্দনা জ্ঞাপন করছে। অতঃপর সুপারিবান্ন ভগবত শ্রাবকের সঙ্গে চরণ করে নতশিরে বন্দনা জ্ঞাপন করে আজ চট্টগ্রাম জেলার রাঙ্গুনি উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত পশ্চিম শিলক সার্বজনীন সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের একনিষ্ঠ ধর্মপ্রাণ ধার্মিক উপাসক, একজন মহান পরিবার পোষক, সুদক্ষ অভিভাবক, সমাজহিতৈষী ধর্মপ্রাণ উপাসক, যাকে হারিয়ে প্রত্যেকেই ব্যতীত হয়েছেন, ধর্মপ্রাণ উপাসক বিনয় ভূষণ বড়ুয়ার চিত্তপ্রবাহ উদ্যোগের সদ্গতি কামনায় আজকের এই পুণ্যদান অনিত্য সভার মহামান্য সংঘ প্রধান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব প্রজ্ঞাবাড়ি অধ্যাপক পরম পূজ্য গৌরবান্তে, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয়, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক কর্মবীর পরম শ্রদ্ধেয় বান্তি সহ মহান অনিত্য সংঘের প্রতি আমার বন্দনা জানাচ্ছি। আপনার যারা পুণ্য চেতনায় আজকে ধর্মপ্রাণ ধার্মিক উপাসক, আপনাদের পরম জ্ঞাতি সেই বিনয় ভূষণ বাবুকে শেষ বিদায় পুণ্যদান দেওয়ার নিমিত্তে আপনারা সমবেত হয়েছেন। আপনাদের জন্মান্তরের
তিলক্ষণ জ্ঞান চেতনা উৎপন্ন হোক, জ্ঞাতির প্রতি পুণ্য নিবেদন করছি। তিনি যেখানে গিয়েছেন তার অবস্থানে তিনি ভালো থাকুক, আজকের এই অলিপ্ত সভার মাধ্যমে পুণ্য নিবেদন জানাচ্ছি। সাথে সাথে আগামীকাল বুদ্ধের যে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমার মন্ত্রীময় শুভেচ্ছা, সকলের জীবন শান্তি মঙ্গলময় বয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় পুণ্যার্থী, আজকে আমাদের জ্ঞাতি বিনয়ভূষণ বাবু মহোদয়কে শেষ বিদায় দেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি। জ্ঞাতি চলে যাচ্ছেন, আমাদেরকে এই মেসেজটুকুই দিচ্ছেন, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে এক প্রকার চক্রবালের মধ্যে আমরা যারা মানুষ হয়ে আছি, আমরাও প্রত্যেকেই এই সত্য মৃত্যুকে বরণ করতে হবে। তাই আমাদের সংক্ষিপ্তময় জীবনে আমরা যার যার অবস্থানে ভগবান বুদ্ধের দর্শনে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু মানুষের দুঃখ মুক্তির হেতু হয়, সেই ধরনের কর্ম আমাদের অবলম্বন করতে হবে। কিছুক্ষণ পূর্বে আন্দারমানের নিবাসী বাবু আনন্দ বড়ুয়া মহোদয় তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই আমি বলবো, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যারা প্রাণীকুলে এসেছি, আমাদের প্রত্যেকের জীবনে ভালো কিছু অর্জন হয়, আমাদের জীবনে দুঃখ উপশম হয়, সেই ধরনের কর্ম অবলম্বন করতে হবে। সেই জন্য বুদ্ধ 2500 বছর পূর্বেই বলেছেন, যারা স্থিতি সাধনা নিয়ে চিন্তা করেন, যারা নিজেকে সম্যকভাবে চেতনাযুক্ত মনে কর্ম অবলম্বন করেন, তাদের মধ্যে দুঃখ উপশম হয়। আপনি দেখবেন সম্যকভাবে আপনার 3.5 হাত শরীরকে যখনই বুদ্ধের স্মৃতি ভাবনার মাধ্যমে নিয়োজিত করবেন, তখনই আপনার মধ্যে সত্য দর্শন আসবে, তখন আপনার মধ্যে সুন্দর চেতনা উৎপন্ন হবে। বুদ্ধই তো তিনি জীবদ্দশায় জন্ম জন্মান্তরের পারামি সম্ভার পূর্ণ করতে গিয়ে তিনি সাধনা মগ্ন হয়েছেন, ধ্যান মগ্ন হয়েছেন। কেন হয়েছেন? দুঃখ থেকে নিবৃত্তি হওয়ার জন্য হয়েছেন। আমরা তো সাধারণ কৃতজন, আমরা এই ভবচক্রের মধ্যে গুণবায়মান এই পৃথিবীর জন্ম নিচ্ছি, আমাদের চিত্ত হচ্ছে, এভাবেই আমাদের জীবন চক্র জন্মচক্রের মধ্যে রয়েছে। তাই যে দুর্লভ এই জীবনকে যদি আমরা সার্থকে পর্যবসিত করতে চাই, তাহলে ভগবান বুদ্ধের দর্শনের আলোকে আমি বলবো, আপনার মাধ্যমে বিদর্শনের অবলম্বন, আপনার মাধ্যমে 40 প্রকার সমতাবনা স্মৃতি কর্মগুলো আপনার মাধ্যমে রূপান্তরিত করতে হবে। এই পরবর্তীতে চারিয়াত সত্যকে সঠিকভাবে জানতে হবে, আর্যষ্টাঙ্গের মার্গকে উপলব্ধি করতে হবে, তাইলেই আপনার জীবন সার্থকে পর্যবসিত হবে। সর্বশেষে আজকের বিনয়ভূষণ বাবুর অনিত্য সভায় আমরা অংশগ্রহণ করেছি, তার মৃতবাসরে এসে আমাদের এই সত্যটুকু উৎপন্ন হোক, আমরাও একদিন এই সত্যকে আমরা ধারণ করব, যে এই সংক্ষিপ্ত জীবনে আমরা যাতে মানুষের উপকার করতে পারি, নিজের দুঃখ মুক্তির হেতু হয় সে ধরনের কর্ম অবলম্বন করি, এই আশাবাদ ব্যক্ত করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি একটি সুন্দর বাগান রচনা করেছেন, তিনি ছিলেন অত্র পরিবারের জন্য একজন বটবৃক্ষের ছায়ার মতো একজন অভিভাবক। তিনি হচ্ছেন বিনয়ভূষণ বড়ুয়া। আজকে হারিয়ে প্রত্যেকেই ব্যতীত, তিনি রেখে গিয়েছেন তার যোগ্যতম সন্তানগণ, তিনি রেখে গিয়েছেন তাদের সহধর্মিনীগণ, তিনি রেখে গিয়েছেন শাখা বশাখার মধ্যে নাতি নাতনি পুত্রবধূ। আজকে তাকে যথার্থভাবে তার বিদায়ক করে আজকে পুণ্য স্মৃতির মাধ্যমে অনিত্য সভা আমাদের বাংলাদেশ বুদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষু সংঘকে আহ্বানের মধ্য দিয়ে আজকের এই মহান পুণ্য সভার আয়োজন করেছেন। আজকে জ্ঞাতির সদ্গতির জন্য পুণ্যদান জানিয়ে আমি জয়নগর কুইদ্রম বিহার প্রয়াত বরীন্দ্রলাল বড়ুয়া এবং তপন বাবু বিজয় রানী বড়ুয়ার পরিবারের পক্ষে আজকে বিনয়ভূষণ বাবুর পারলৌকিক সদ্গতি কামনা করছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল প্রত্যেকে বিহারে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কিছু কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত পুরাকীর্তি সম্পাদক কদমতলী ধর্মাকুল বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মহোদয়কে মৃত্যু চিন্তা করে
ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত পশ্চিম শিলক সত্যমোদয় বিহারের ধার্মিক উপাসক বিমলভূষণ বড়ুয়ার মুক্ত সভার সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন বঙ্গীয় বৌদ্ধ সমাজের সঙ্গীত ব্যক্তিত্ব আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন আজকে সভার সভাপতি বান্ধবকে বন্দনা জ্ঞাপন করছেন। উপস্থিত আছেন আরেকজন বঙ্গীয় বৌদ্ধ সমাজের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব বহু গ্রন্থের প্রাণেতা পণ্ডিত পবন আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন বান্ধব প্রতিবন্ধনা জ্ঞাপন করছি। উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন পরমানন্দ মহাস্তবীর আমার স্নেহভাজন আয়ুষ্মান করুণশ্রীতর মহাতর মহাদয় প্রমুখ ভিক্ষু সঙ্গের রাজুদের বন্দনা জ্ঞাপন করছি। অনিত্য দর্শনকারী সকলের প্রতি আমার মৈত্রী আশীর্বাদ জ্ঞাপন করছি। যেহেতু আমি বেশিক্ষণ দেশনা করব না, যেহেতু অনেক গরম পড়তেছে, বিনয়ভূষণ বাবুর কথা বসে বসে অনেকক্ষণ শুনলাম। এত সুন্দর যারা বক্তব্য প্রদান করেছেন, অত্যন্ত সুন্দর কথা, সুন্দর বিনয়ভাবে যে কথাগুলো বলেছেন, বিনয়ভূষণ বড়ুয়া আমরা অনেক সময় দেখেছি তাকে, তার কথাবার্তা আদর্শ অত্যন্ত তার নামের সাথে কামের সাথে মিল রয়েছে। কারণ উনি একজন বিনয়ধারী মানুষ ছিলেন, উনি একজন সমাজকর্মী মানুষ ছিলেন। বিনয়ভূষণ বড়ুয়া আমাদের যে শিক্ষা দিতেছেন, সেই শিক্ষা যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা মৃত্যুকে জিনিস বুঝতে পারব। বিনয়ভূষণ বড়ুয়ার শিক্ষা যদি আমরা উপলব্ধি না করি মৃত্যুকে জিনিস আমরা বুঝতে পারব না। বিনয়ভূষণ বড়ুয়া যে কাজটা করেছেন অত্যন্ত সুন্দর। যেহেতু উনি চিন্তা করেছিলেন, দেখো আমি প্রথমে জন্মগ্রহণ করেছি, আবার আমি মৃত্যুবরণও করেছি, চলে যাচ্ছি, তাহলে এই বিনয়ভূষণ বড়ুয়া মতে আমাদের থেকে প্রত্যেকে পথের প্রতি করতে হবে, এই চিন্তাটা সবসময় করতে হবে। জন্মিলে মরিতে হবে। যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমাদের থেকে চিন্তা করতে হবে আমরা তো একদিন মরিতে হবে। তাহলে মৃত্যুবরণ করার আগে যদি আমরা যে কোনো কুশল কর্ম করে থাকি সেই কুশল কর্ম আমাদের সাথে যাবে। বিনয়ভূষণ বড়ুয়া যে কুশল কর্ম করেছেন সেই কুশল কর্ম ওনার সাথে যাচ্ছে। ওনাকে যদি আমরা এখন দান দিলে টাকা পয়সা কিছু যাবে না, পুণ্যটা যাবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে তাকে পুণ্যদান করবেন, সবসময় মরণস্থিতি ভাবনা করবেন এবং মরণস্থিতি ভাবনা করে মৃত্যুকে জিনিস আপনারা সবসময় উপলব্ধি করার জন্য চিন্তা করবেন। এইটুকু বলে বিনয়ভূষণ বড়ুয়াকে আমার বিক্ষুব্ধ পুণ্যরাশি দান করে আপনাদের যারা জ্ঞাতবর্গ উপস্থিত হয়েছেন সবাইকে মৈত্রী আশীর্বাদ জ্ঞাপন করে প্রয়োজনীয় বান্ধবের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত সদ্ধর্মটা সনাতনে সমাপ্ত করলাম। সাধু সাধু। এরপর যে স্মৃতিচারণ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধাবান দায়ক শ্রদ্ধেয় কাকা বিনয়ভূষণ বড়ুয়ার আজকের অনিত্য সভা তথা স্মৃতি সভার উপস্থিত শ্রদ্ধাভাজন
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান ধর্মদেশক, প্রধান ধর্ম আলোচক, প্রধান জ্ঞাতি এবং পূজনীয় অনুত্তর ভিক্ষু সংঘের শ্রীচরণে প্রথমে আমি নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকে যারা এই অনিত্য সভায় দূর দূরান্ত থেকে এবং অত্র গ্রামের উপাসক উপাসিকাবৃন্দ উপস্থিত এই ধর্ম প্রাণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই ওনার জীবনের সব কিছু শুনেছেন। আমি জানি না ওনার নামকরণ কে করেছে। বিনয় ভূষণ বড়ুয়া। এই বিনয়ের সাথে ওনার জীবনের সাথে একটা সম্পূর্ণভাবে ওনার জীবনের ইতিহাস, ওনার জীবনের গতিবিধি, ওনার জীবনের চলাফেরা, ওনার জীবনের যে সাংসারিক জীবন, যেভাবে উনি একটা ফুলের বাগানের মতো সাজিয়েছেন, এই বিনয়ের সাথে ওনার এবং ওনার যেভাবে উনি শান্ত, ইতিমধ্যেই শুনেছেন আপনারা। আমি তাদের সাথে একমত, একই কথা ঘুরে ফিরে আসতেছে বারবার। উনি সবসময় শান্ত প্রিয় লোক ছিলেন। প্রত্যেক দিন আমার সাথে দেখা হতো। আমি সকালবেলা হাঁটি, উনিও বিকাল বেলা হাঁটে। আমি সকালবেলা ওনার সাথে দেখা হয়, বিকাল বেলা আমি সাথে মাস্টার বাবু কেমন আছেন। ওরা আমার বহু বড় উনি আমার বাবু, কিন্তু আমার নাম ধরে উনি কোনোদিন ডাকে নাই। মাস্টার বাবু কেমন আছে, ও তুমি বাইরে হয়েছো, আমার ঢাকা বাইরে হয়েছে। প্রত্যেক দিন আমার সাথে আমতলে অথবা ফুলতলি বাজারে প্রত্যেক দিন এই 2 মাস দেখা হচ্ছে না আর কি। ওনার হাতের মধ্যে একটু আঘাত হয়েছে, এই পর্যন্ত 2 মাস আঘাত দেয়। উনি যে এত নম্রভাবে, ওনার বাক্য ছিল সুবাক্য, উনি ভেদ বাক্য ছিল না, কটু বাক্য বলতেন না। উনি ছিলেন সবসময়, অর্থাৎ সব পথে চলতেন, সবভাবে চলতেন। উনি প্রতিবেশী কারোর সাথে ঝগড়া বিবাদ, এবং উনি ঝগড়াতে ছিলেন না, এরকম কোন নজিরবিহীন নাই আমার জানা মতে। আপনারা ওনার জীবনের ইতিহাস বলতে গেলে অনেক কিছু, তাইলে ওনার এই জীবনের এই বিনয়ের সাথে, এই নামকরণের সাথে ওনার জীবনের একটা সম্পৃক্ততা রয়েছে। আমি সেই নিরিখে সেই কথা বলতে, সংসার মাত্রেই অনিত্য, মৃত্যু তো হবেই। জন্ম যেদিন হয়েছে মৃত্যু পর্যন্ত এই মাঝখানে জীবনটা হচ্ছে আমার, মাঝখানে সময়টা হচ্ছে আমার জীবন। এই জীবনে আমি যতটুকু কুশল অকুশল কর্ম করেছি, সেই অকুশলটা বাদ দিলে কুশলটা আজকে ওনার সাথে যাবে। আমি বেশি কথা না বলে আমার জীবনে যদি কোনো পুণ্যরাশি দান করতে তাকে দানময়, শিরময় এবং ভাবনাময় যদি কোনো পুণ্য করে থাকি, ওনার উদ্দেশ্যে আমি সম্পূর্ণ পুণ্যরাশি দান করছি। এবং ওনার পরিবারের, ওনার আত্মীয় স্বজনের এবং ওনার সন্তানের, একটি মাত্র মেয়ের ওনারা যথাস্থানে উনি প্রতিষ্ঠিত করেছেন। মেয়েটাও সুন্দরভাবে উনি সম্পৃক্ত পরিবারের সাথে উনি সম্মত করেছেন। যা হোক, আমি শেষ পর্যন্ত ওনার ওই পুণ্যরাশি দান করছি এবং এই পুণ্যের ফলে ওনার উদ্যোগতি হোক, এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সব্যে সত্তা ভবতু সুখী, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। জ্ঞাতি ছায়া শোষিত, সেই নিরিখে আমি আজকে জ্ঞাতিকে শেষ দর্শন করার নিমিত্তে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। প্রথম ছিল সাধারণত বিহারে
প্রবীণ পোষক আমার শ্রদ্ধেয় দাদা বীরভূষণ বড়ুয়া, এমনিতে সকসভা আসন আসছে সঙ্গের মধ্যমণি পরম পূজ্য সম্মানিত সভাপতি তাঁর শ্রী চরণে বন্দনা নিবেদন করছে। আসন আসেন প্রধান অতিথি, আসন আসেন বিশেষ অতিথি এবং ভিক্ষু সংঘ এবং প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ তাদের শ্রী চরণে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছে। তৎসাথে ঐত্য দর্শনকারী পরম কল্যাণিত্র জ্ঞাতিরা বিভিন্ন গ্রাম থেকে আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমার একজন মৈত্রী চিত্ত অভিনন্দন জ্ঞাপন করছি এবং যোগ্যতার ভিত্তিতে প্রণাম মৈত্রী শাসকের জ্ঞাপন করছি। আসলে এই যে জাদু এত গুলিকীর্তন বাস্তবতা নিয়ে সত্য, বাস্তবতা নিয়ে সত্য যেগুলো আমি দেখেছি আমার জীবনে। আমি যদি একজন জ্ঞাতকে স্মরণ করি, ছিলাম পরম কল্যাণমিত্র জ্ঞাতি বগ্নে প্রতি সাক্ষী বলল, তার সাথে ওনার অত্যন্ত মিলবন্ধন আমার বগ্নবর্তী সাক্ষী বলল। সেই থেকে আজ পরে কি মরে গেল, মরণের কি আসিকাল, তৈরি থাকুন সর্বকাল, করেন স্থিতি মরণ। আজকে যাহা পারেন করেন, কালকে আসে নাই করেন, জানেন না কখন মরেন, করেন স্মৃতি মরণ। এই যে জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি সময় শব্দ দাদু যে ভূমিকা রেখেছেন, গ্রামবাসী যে যে পরপর বক্তা বলে গেছেন ওনার গুণ গীত, এগুলো শুধু আসলে ভুলের মতো আমাকে অত্যন্ত দরকার। আমার দাদু এই যে আমি মনে করছি আমি আমাকে দেখবেন নিয়ে আসছে না, এই যে হাসাটা এটা আমার স্মৃতি, এটা আমার অন্তর্জগতে আমি স্থান দিয়েছি এবং রেখেছি। তবে কর্ম জন্ম হচ্ছে সততা, কর্ম হোক ভালো, কর্ম হোক ভালো। তবে এই যে জন্ম বলো তার কর্ম বলো, যে ছয়জন সন্তান এবং যে জন্মদাতা হিসাবে যিনি যে কর্মগুলো করে গেছেন একদম তার সহজ সরল এবং প্রবল শক্তির বলে, অদম্য শক্তির বলে তিনি এই যে তার সঙ্গে দেশ সাজিয়েছেন। ফুলের বাগান যে পরপর কয়েকজন বলে গেছেন ফুলের বাগান, এরকম কেউ বলে বাকি ধরে না, প্রত্যেকের বাকি কি ধরে না, তো ধরে না। আবার মৃত্যু বরণ কেউ করতে চাই, মৃত্যুকে গ্রহণ করতেও কেউ চায় না। যে দাদা এই যে এত বড় সংসার, ছেলে একজন মেয়েকে হত্যা কন্যা দেওয়ার থেকে মুক্ত হলে বলো, কিন্তু পার পাওয়া যায় না, আবার কন্যার প্রতি টান থাকে। যাক, তাহলে আমি আর বিশেষ কথা বলাতে চাই না। দাদার পরবর্তী দাদার জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন। দাদাকে বারবার স্মরণ করছি, দাদাকে স্মরণ করছি। তাহলে এই যে পারলৌকিক সত্যি জন্য প্রাপ্ত রাখবে, যার অন্তের যাত্রা অবশ্যই সেগুলো সফল ছাত্রকে আবারও পরবর্তী সংগতের প্রতি জ্ঞাপন করছি এবং তার সাথে পরম জ্ঞাপন আমাদের আপনাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা অভিনন্দন এবং প্রাণমূর্তি শাস্ত্র জ্ঞাপন করে আমার এই যে সংক্ষিপ্ত স্মৃতিচার এখানে পরিসমাপ্ত করলাম। সর্বসুবিধা বন্ধু সমগ্র শান্তি প্রতিষ্ঠিত এবং জীবজগতের জীব সত্যগণ যারা ব্যাধি দুঃখ মৃত্যু থেকে মুক্তপ্রাপ্ত মুক্তপ্রাপ্ত। সাধু সাধু সাধু। আমাদের সময় এখন দুঃখান নারিয়া সত্যান জাতুতু দুঃখ জরাতু দুঃখ ব্যাধুতু দুঃখ মরণন্তু দুঃখম আত্মীয় সম্পয়োগ দুঃখ প্রিয় দুঃখয়োগ
পতিতান্তি দুঃখং সংকীর্তেন পঞ্চপাদনস্কন্ধা দুঃখং এতেন সজ্জয়জ্ঞেন ওতু নো জয় মঙ্গলান্তি। ঐতিহ্য সমৃদ্ধ রাঙ্গুনিয়া উপজেলা, রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক গ্রামের সম্ভ্রান্ত পরিবার এবং পশ্চিম শিলক সত্যমদয় বিহারের বিশিষ্ট গায়ক বিনয় ভূষণ বড়ুয়ার প্রয়াণে আজকের এই নৃত্য সভা। এই নৃত্য সভার পরমারাধ্য সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা মধ্য বিহারের মহাধ্যক্ষ বৃহত্তর মারাপাড়া গ্রাম পরম শ্রদ্ধেয় ভান্তে, অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব, পিএইচডি গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বহু গ্রন্থ প্রণেতা পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবাউলী ভান্তে, বিশেষ অতিথি বৃন্দ, পটুয়া সার্বজনীন বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান্তে, কদমতলী ধর্মাঙ্কুর বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান্তে, প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ, অনিত্য চেতনায় আগত অনিত্য ধর্ম শ্রবণকারী শুধু সজ্জনা মন্ডলী, সুধীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা প্রয়াত বিনয় ভূষণ বড়ুয়ার জীবন কথা নিয়ে অনেক বক্তব্য শ্রবণ করেছেন। এখানে যাহা কিছু উপস্থাপিত হয়েছে, যাহা কিছু বলা হয়েছে, আমাদের দৃষ্টি মতে সমস্ত বিষয় সত্য এবং যথার্থ। যারা বক্তব্য রেখেছেন, বিনয় ভূষণ বড়ুয়া সম্পর্কে আলোকপাত করেছেন, সবকিছুই ওনারা যথার্থ বলেছেন। এখন কথা হচ্ছে, এই যে বিনয় ভূষণ বড়ুয়াকে নিয়ে এখানে আলোচনা হলো, বিনয় ভূষণ বড়ুয়ার জীবন নিয়ে কথাবার্তা বলা হলো, এগুলোকে বিনয় ভূষণ বড়ুয়া শুনতে পেরেছেন? যদি তিনি এগুলো শুনতে না পান, তাহলে এই কথাগুলো কি ওনার কোনো উপকার সাধন করেছে? এই কথাগুলো ওনার কোনো উপকার সাধন করেনি। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, মানতে এতক্ষণ পর্যন্ত নৃত্য সভা, স্মৃতি সভা হলো, এগুলো কেন করা হলো? আসলে এগুলো করা হয়েছে আমরা যারা জীবিত আছি, আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের জীবনের পটভূমি পরিবর্তনের জন্য। বিনয় ভূষণ বড়ুয়াকে এই কথা বলে আমরা কোনো উপকার সাধন করতে পারিনি। আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা যদি মনে করি আমরা অনিত্য সভায় এসেছি অনিত্য জ্ঞান উৎপন্ন করব, আমরা যদি মনে করি আমরা অনিত্য সভায় এসেছি বিনয় ভূষণ বড়ুয়ার জীবন আলোকপাত করা হয়েছে, ওনার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, তবে আমাদের জীবনের মঙ্গল। আমাদের জীবন সাজানোর জন্য আলোচনা এবং দেশনা। এখন যে আমি দেশনা করছি, এই দেশনাও কিন্তু বিনয় ভূষণ বড়ুয়া তিনি শুনতে পাচ্ছেন না। কারণ এখানে বলা হয়েছে গতকালকে এই সময়েও তিনি জীবিত ছিলেন, আজকে তিনি মৃত। কেন ওনাকে আমরা মৃত বলছি? গতকালকে কেন ওনাকে আমরা জীবিত বলেছি? আমাদের শরীরে
যে স্বরেন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক এবং মন, এই স্বরেন্দ্রিয় যখন নিস্তেজ হয়ে যায়, এই স্বরেন্দ্রিয়ের কার্যক্রম ক্ষমতা যখন স্থবির হয়ে যায়, স্বরেন্দ্রিয়ের যে কার্যক্রম যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা সেই মানুষকে আমরা মৃত বলে ঘোষণা করে থাকি। যেমন বিনয় ভূষণ বড়ুয়ার স্বরেন্দ্রিয় এখন নিস্তেজ ও এইগুলোর কার্যক্রম বন্ধ। উনি চক্ষু দিয়ে দেখছেন না, কর্ণ দিয়ে শুনছেন না, নাসিকা দিয়ে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না, গান নিচ্ছেন না, ত্বক দিয়ে অনুভূতি উপলব্ধি করছেন না, মন ওনার স্তব্ধ হয়ে গেছে। চিত্ত কোন প্রকার ওনার চিত্ত বর্তমান সময়ে যে খারাপ চিন্তা বা ভালো চিন্তা কোনো কিছুই আর করছে না, সেই কারণে ওনাকে আমরা মৃত বলে ঘোষণা করেছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে জীবন, এবং এটাকে বলা হয় জীবন প্রবাহ। এখানে একজন পশ্চিমা জার্মানির নিবাসী তিনি বক্তব্য রেখেছেন, মহাকারণিক তথাগত বুদ্ধের দ্বাদশ নিদান এখানে উপস্থাপন করেছেন। আবিদ্যা পাচ্ছায়া সংকারা, সংকারা পাচ্ছায়া বিয়ানা, বিয়ানা পাচ্ছায়া নামা রূপা পাচ্ছায়া সরায়তনা, সরায়তনা পাচ্ছায়া ফস্সো, ফস্সো পাচ্ছায়া বেদনা, বেদনা পাচ্ছায়া তন্হা, তন্হা পাচ্ছায়া উপাদানা, উপাদানা পাচ্ছায়া ভব, ভব পাচ্ছায়া জাতি, জাতি পাচ্ছায়া জরা মরণং শোকা পরিদেবা দুঃখা দোমনস্য। এটা হচ্ছে আমাদের জীবন চক্র, এটা আমাদের জীবন প্রণালী। যারা বিজ্ঞানের ছাত্র তারা জানবেন যে বিজ্ঞানের মধ্যে আমরা ব্যাঙের জীবন প্রণালী, ব্যাঙাচির জীবন প্রণালী নামক একটি চ্যাপ্টার তখনকার সময়ে ছিল। কিভাবে ব্যাঙাচি তৈরি হয়, কিভাবে আবার মৃত্যুবরণ করে। এই দ্বাদশ নিদানটাও হচ্ছে আমাদের জীবন চক্র। এটা আমাদের জীবন কিভাবে তৈরি হয়, আমাদের জীবন এটা একেবারে নিঃশেষ হয়ে যায়নি। বিনয় ভূষণ বড়ুয়া মৃত্যুবরণ করেছেন, উনি নিঃশেষ হয়ে যায়নি, এটা গুণ্যমান, এটা প্রক্রিয়াধীন, তিনি আবার পুনর্জন্ম গ্রহণ করেছেন। এই যে আবিদ্যা পাচ্ছায়া সংকারা, এইভাবে ঘুরতে ঘুরতে জরা মরণং শোকা পরিদেবা দুঃখা দোমনস্য, এই জাতি জন্ম হয়েছে বলে জরা মরণ ব্যাধি দুঃখ যন্ত্রণা সবকিছু তিনি ভোগ করে সমস্ত কিছু শেষ করেছেন, আবার অবিদ্যার কারণে পুনর্বার জন্ম হয়েছে। এই জীবন প্রণালীর মধ্যে আমরা ঘুরছি এবং ঘুরব। ততদিন পর্যন্ত আমাদেরকে ঘুরতে হবে যতদিন পর্যন্ত আমরা আমাদের কাম তানহা, ভব তানহা, বিভব তানহা, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণাকে যতদিন পর্যন্ত আমরা সমূলে উৎপাদন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদেরকে ঘুরতে হবে। অবিদ্যার মূল কারণ কি? এই যে বলা হয়েছে অবিদ্যার কারণে আমরা ঘুরছি, অবিদ্যার মূল কারণ কি? অবিদ্যার মূল কারণ হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতার মূল কারণ হচ্ছে আপনার তৃষ্ণা। কাজেই এই তৃষ্ণার কারণে আমাদের এই ভবচক্রের মধ্যে, অজ্ঞতার কারণে ভবচক্রের মধ্যে আমাদেরকে ঘুরতে হচ্ছে। তাহলে এই কাম তৃষ্ণা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বোধজ্ঞান উৎপন্ন হবে না, ভব তৃষ্ণা সম্পর্কে বোধজ্ঞান উৎপন্ন হবে না, বিভব তৃষ্ণা সম্পর্কে আমাদের বোধজ্ঞান উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ্যমান থাকব। এখন আমি আপনাদেরকে সেই কাম তৃষ্ণা সম্পর্কে একটু আলোকপাত করছি। কাম তৃষ্ণা আমরা দেখি কাম বলতে, এখন যদি এখানে যারা বসে রয়েছেন আপনাদেরকে যদি বলি কাম মানে কি, আপনারা বলবেন যে কাম সেটাকে পাওয়ার একটা বাসনা বা লিপ্সা, এটা হচ্ছে তৃষ্ণা, সেরকম হয়তো আপনারা মূল্যায়ন করবেন। কিন্তু 2500 বছর পূর্বে
বুদ্ধ কামতৃষ্ণাকে কিভাবে মূল্যায়িত করেছেন। বুদ্ধ বলছেন কামতৃষ্ণা মানে রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, রস, এই পঞ্চ কামগুণের প্রতি আপনার যে বাসনা। রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, রস। রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, রস, এই পাঁচটা বিষয় যেটাকে পঞ্চ কামগুণ বলা হয়। এই পঞ্চ কামগুণের প্রতি আপনার চাহিদা, এই পঞ্চ কামগুণের প্রতি আপনার বাসনা, এই পঞ্চ কামগুণের মাধ্যমে আপনার যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক এবং মন, এই ষড়েন্দ্রিয় সমন্বয় সাধন করে পরিচালিত হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক এবং মন আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমাদের প্রত্যেকের কাছে আছে। এগুলোর সাথে সাথে আমরা মানুষ, জীবন্ত মানুষ। আমার চক্ষু দিয়ে কি দেখছি? রূপ দেখছি। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা এক ধারা। এবং রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, রস, এটা এক ধারা। এটা হচ্ছে পঞ্চ কামগুণ। চক্ষু দিয়ে রূপ দেখছি। যখন আমার দেখাটা সুন্দর হয়, যখন আমার দেখাতে জিনিসটা আমার মনোময় হয়, ভালো লাগে, তখন আমার মধ্যে একটা বিষয় কাজ করে, সেটাকে বলা হয় সুখ বেদনা। সেটাকে বলা হয় সুখ বেদনা, সুখানুভূতি। যখন বিষয়টা দেখে আমার ভালো লাগেনি, খুব খারাপ লেগেছে, তখন আমার মধ্যে একটি বিষয় কাজ করে, সেটাকে বলা হয় দুঃখানুভূতি বা দুঃখ বেদনা। আপনারা দেখবেন কাউকে যখন আপনার পছন্দনীয় নয়, কোন পছন্দের ব্যক্তি আপনার সম্মুখে আসলে আপনার কি ভালো লাগে। কোন অপছন্দের ব্যক্তি, আপনি তাকে পছন্দ করেন না, আপনার তাকে ভালো লাগে না, সে যখন আপনার সম্মুখে আসে আপনার ভালো লাগে? ভালো লাগে না, দুঃখ প্রকাশ হয়। আপনার মুখ দিয়ে বলতে শোনা যায়, ওই ব্যক্তি কেন আমার সামনে বারবার আসে? কারণ তাকে আপনার দেখতে ভালো লাগে না। চক্ষু দিয়ে আমরা রূপ দর্শন করি, সে দর্শনের মধ্যে আমার যে বেদনা উৎপন্ন হয়, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। এবং অনুরূপ ভাবে কর্ণ দিয়ে যে রূপ, শব্দ আমরা শুনি, শোনার সময় যখন আমাদের শুনতে ভালো লাগে সুখ বেদনা, শুনতে যখন ভালো লাগে না তখন দুঃখ বেদনা। শুনতে ভালো লাগেনি, খারাপও লাগেনি, সেটাকে বলা হয় উপেক্ষা বেদনা। এইভাবে আমাদের মধ্যে এইগুলো উপস্থিত হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, নাক দিয়ে আমরা কি করি? ঘ্রাণ নিই, স্বাদ আস্বাদন করি। রূপ, শব্দ, গন্ধ, নাক দিয়ে আমরা কি করি? গন্ধ আস্বাদন করি। যখন সুগন্ধ হয় সুখানুভূতি উৎপন্ন হয়, দুর্গন্ধ হলে দুঃখানুভূতি উৎপন্ন হয়। হয় কিনা আপনারা নিজেদের মধ্যে একটু বিচার করেন, বিশ্লেষণ করেন, আমার দেশনার সাথে সাথে নিজেদের সাথে মিলিয়ে নেন। যদি মিলে যায়, মহাকালী তথাগত বুদ্ধ ২৫০০ বছর পূর্বে এগুলো ভাষণ করেছেন। ২৫০০ বছর পরে আমরা যখন রিয়ালাইজ করছি, আমরা দেখছি আমাদের জীবনের সাথে এগুলো মিলে যাচ্ছে, এগুলো মিলে যায়। এবং একটা তারপরে চক্ষু, কর্ণ, নাসিকা, জীবের মাধ্যমে আমরা কি করি? রস আস্বাদন করি, স্বাদ আস্বাদ গ্রহণ করি। ওদিকে রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, রস আছে। মুখের মধ্যে যখন ভালো কিছু আপনার দেওয়ার পর যখন ভালো লাগবে, স্বাদ অনুভূত হবে, সুখানুভূতি। যখন স্বাদ অনুভূত হবে না, লবণাক্ত মনে হবে, বেশি যে মরিচ মনে হবে, যাও মনে হচ্ছে, তখন কি হবে? দুঃখানুভূতি। এবং ভালোও লাগছে না, খারাপও লাগছে না, এটাকে বলা হচ্ছে উপেক্ষা অনুভূতি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বকের সাথে স্পর্শের সাথে সম্পর্ক। যখন আপনার সাথে কোনো কিছু স্পর্শ করা হবে, যদি কাউকে কোনো কিছুকে আপনার ভালো লাগে, স্পর্শের সাথে সাথে আপনার একটা অনুভূতির সৃষ্টি হবে, সেটাকে বলা হয় সুখানুভূতি। যখন সেটা ভালো লাগবে না, দুঃখানুভূতি। ভালো নয়, খারাপও নয়, উপেক্ষা অনুভূতি। এই সব বিষয়গুলোকে ধারণ করে পরিচালনা করে আমাদের মন, আমাদের চিত্ত। এগুলোকে
এই আলম্বন গুলোকে এক একটি আলম্বনকে ধারণ করে আমাদের এই চিত্ত বা মন। তো যতক্ষণ পর্যন্ত আমরা এই যে কাম ও তানহা এগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না, কাম ও তৃষ্ণা, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে এটা বিদূরিত হবে না। ভব তৃষ্ণা, ভব থেকে চলে যাওয়ার জন্য কেউ চায় না, সহজে কেউ ভব থেকে চলে যাবে। আমি মৃত্যুবরণ করব, যে আমার মৃত্যু কেন হচ্ছে না, অনেকে হাউতাস করে। আমাদের মধ্যে একটি সূত্র আছে, সেটা হচ্ছে দেবদূত সূত্র। সেই দেবদূত সূত্রের মধ্যে দেখা যায় একজন অত্যন্ত বিরক্ত হয়ে সংসারের প্রতি, যে আমার কেন মরণ হচ্ছে না, আমার মরণ কেন হচ্ছে না। পরিবারের জুট ঝামেলা, স্ত্রীর চাওয়া পাওয়া, সন্তানের চাওয়া পাওয়া, শ্বশুর শাশুড়ির চাওয়া পাওয়া, মা বাবার চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া মিটাতে না পেরে সংসারের প্রতি অতিষ্ঠ হয়ে অনেক সময় আমাদের অনেক গায়করা বলেন আমার মরণ কেন হচ্ছে না। এইভাবে যখন বলছে আমার মরণ কেন হচ্ছে না, হঠাৎ করে তার সামনে যমদূত এসে হাজির হয়ে গেল, যে আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কে ভাই তুমি? বলে যে আপনি তো এই মাত্র আমাকে ডাকলেন, আমার মরণ কেন হচ্ছে না, আমি মানুষদেরকে মরণ ঘটাই, আমি যমদূত, আমি এসে হাজির হয়েছি, চলেন। বলে যে আমি তো মৃত্যুবরণ করতে চাই না, এটা তো কথার কথা, এটা আমি কথার কথা বলেছিলাম, এটা কথার কথা, আমি মৃত্যুবরণ করতে চাই না। তাহলে ভব থেকে কেউ চলে যাবে, সহজে চলে যাবে, এটা কেউ চায় না, এটা কেউ চায় না। আমরা ভবের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। এই যে আমাদের চাওয়া পাওয়া ভবের মধ্যে, এটা হচ্ছে ভব তৃষ্ণা, ভব তৃষ্ণা। ভবের মধ্যে বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যতদিন পর্যন্ত আমরা ভবের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বিদ্যমান থাকবে, ততদিন আমাদের থেকে কি দুঃখ যাবে? যাবে না। তাহলে বুদ্ধ কি বলছেন? দুঃখাং আরিয়া সত্যং, দুঃখ আর্য সত্য, জাতিপি দুঃখা, জরাপি দুঃখা, ব্যাধিপি দুঃখা, মরণংপি দুঃখং, আপ্যেহি সম্পয়োগ দুঃখ, পিয়েহি বিপ্পয়োগ দুঃখ, ইয়াম পিচ্ছং নরবতি তাম্পি দুঃখং, সংকীর্তেনা পঞ্চুপাদানস্কন্ধা দুঃখা। যতদিন পর্যন্ত ভবের মধ্যে আমরা বেঁচে থাকার আকাঙ্ক্ষা করব, ততদিন পর্যন্ত এই দুঃখগুলো আমাদেরকে জড়িয়ে ধরবে, আঁকড়ে ধরবে। তাহলে আমার ভব তৃষ্ণা গেল? যাবে না। বিভব তৃষ্ণা কি? বিভব তৃষ্ণা হচ্ছে এমন কতগুলো মানুষ আছে, দেখবেন সমাজের মধ্যে ওনারা ধর্মকর্ম এগুলোকে সহজে বিশ্বাস করে না। ওনারা বলে কিসের পাপ পুণ্য, কিসের ইহকাল পরকাল, কিসের দান ধর্ম, কিসের বিহার আহার, কিসের বান্তে শ্রমণ, কিসের যে অর্থাৎ বুদ্ধ ধর্ম সঙ্গ, এই ত্রিরত্ন, এগুলো তারা বিশ্বাস করে না। ওনারা বলে যে পুনর্জন্ম নাই, এই যে জন্মান্তরবাদ নাই, কর্মবাদ নাই, দান ধর্ম এগুলো কথার কথা, এই জন্মে যা আছে সবগুলো এই জন্মেই শেষ করো। এই যে মনের মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে পথ চলে, এই যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই ধরনের মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, এগুলোকে বলা হয় বিভব তৃষ্ণা। তাহলে আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই অবিদ্যার কাছে বাধা, ওই অবিদ্যা, ওই অজ্ঞানতার কাছে আমরা বাধা। ওইটাই আমাদেরকে বারবার আবিদ্যা ভাসাইয়া সংসারা সংস্কারে নিয়ে যাবে, সংসারা ভাসাইয়া বিয়ানা, বিয়ানা ভাসাইয়া নাম আর উপায় ভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দ্বাদশ নিদের বারবার জন্মগ্রহণ আমাদেরকে করাবে। আমরা এই মৃত্যু শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা মূলত আমরা মৃত্যু শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার ধর্ম আমাদের এই বৌদ্ধ ধর্ম, মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার ধর্ম। বুদ্ধ বলছেন নির্বাণং পরমাং সুখং, যারা নির্বাণ যায় তাদের আর মৃত্যু শৃঙ্খলের কোনো বাধা নাই। তাহলে বুদ্ধের আমাদের ধর্মের মূল লক্ষ্য হচ্ছে তো নির্বাণ যাওয়া। আমরা যারা এখানে বসে রয়েছি আমরা প্রত্যেকে নির্বাণের জন্য প্রত্যাশী।
আমরা প্রত্যেকে নির্বাণের প্রত্যাশী, মুখে আমরা নির্বাণের প্রত্যাশা করলেও কার্যক্রমে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণায় আমরা জর্জরিত। কাজেই আমরা ওই দ্বাদশ নিদানের থেকে আমরা মুক্ত হতে পারবো না। যাই হোক, এই যে বিনয় ভূষণ বড়ুয়া ওনার সম্পর্কে এখানে বলেছেন, আমিও বলছি যে এই পর্যন্ত এই যে পরিবার, এই যে এটার একটা ডাক নাম আছে, আপনারা প্রত্যেকে জানেন এই পরিবারের ডাক নাম আছে একটা। এটা এখানে নয়, শুধু আমার মনে হচ্ছে চট্টগ্রামের মধ্যে প্রত্যেকে জানে, প্রত্যেকে জানে এই যে এই পরিবারের যে ডাক নামটা লাল সুলারও পরিবার। এটা প্রসিদ্ধ, এটা কোনো ব্যঙ্গ করে বলা হচ্ছে না, এটা ব্যঙ্গ সুরের কথা বলা হচ্ছে না, এটা একটা নাম হয়ে গেছে, এটা একটা পরিচিতি লাভ করেছে, এটা একটা পরিচিতি লাভ করেছে। তো এই পরিবারের সেই যে নাম, ডাক, যশ, খ্যাতি, এই বিনয় ভূষণ বড়ুয়ার সন্তান যারা রয়েছেন এখানে, যারা বসে রয়েছেন, প্রত্যেকে বাবার মতো বিনয়ী, তারা নম্র সুরে, ভদ্র সুরে সকলের সাথে কথাবার্তা বলে। পিতা, ওনাদের পিতাকে আমরা যেভাবে দেখেছি, বিনয় ভূষণ বড়ুয়াকে যেভাবে দেখেছি, সন্তানদেরকেও আমরা সেভাবে দেখছি। এবং ওনাদের যে প্রজন্ম বর্তমানে উঠে আসছে, যে ওনাদের ছেলে মেয়েরা যারা রয়েছেন, আশা করছি তারাও তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করবে। আজকে তো দাদু চলে যাচ্ছে, বাবারা আছে এবং সন্তানেরা আছে, সন্তানেরা মনে করছি পিতার পদাঙ্ক অনুসরণ করবে। এবং এই পরিবার থেকে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যত বড় বড় অনুষ্ঠান হয়েছে, এ পর্যন্ত যত মহাতরবরণ বলুন, যত অন্ত্যেষ্টিক্রিয়া বলুন, মহাসভার যত বড় বড় অনুষ্ঠান হয়েছে, আমরা ভিক্ষু সংঘরা সবসময় একটা আশা নিয়ে বসে থাকি, এই যে স্বপন মাস্টারের পরিবার, বিনয় ভূষণ বড়ুয়ার পরিবার থেকে একটা ডোনেশন অন্তত পক্ষে কি আমরা পাবো। এটা আমাদের সর্বজন স্বীকৃত। সে কারণে বলছি, এই যে পরিবারের ধারাবাহিকতা, এটা যেভাবে চলছে, আশা করছি অদূর ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে, অব্যাহত আপনারা রাখবেন। এবং আজকে আপনাদের সন্তানদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পিতা মৃত্যুবরণ করেছেন, যে উনি একজন ভালো মানুষ ছিলেন। কিছুদিন আগেও এই আঙ্গিনায় বিশাল বড় একটি সংগঠন অনুষ্ঠান হয়েছে, যে বিনয় ভূষণ বড়ুয়ার নাতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছেন। এখানে বিশাল একটি সংগঠন অনুষ্ঠান সুসম্পন্ন করিয়েছেন আমাদের সংগঠনায়ক ভান্তে, সেই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিল। এবং সেই সময়ও এই বিনয় ভূষণ বড়ুয়া তিনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন। কাজেই আমরা আজকে ওনার প্রয়াণে আমাদের ভিক্ষু সংঘের যে কৃত কুশল কর্মের পুণ্যরাশি ওনাকে দান করছি, এই পরিবারের উদ্দেশ্যে দান করছি। ওনাদের এই পরিবারের সকল সুন্দর কার্যক্রম অব্যাহত থাকুক, এবং বিনয় ভূষণ বড়ুয়া যাওয়ার প্রাক্কালে যদি পুণ্যের অপেক্ষমান থেকে থাকেন, প্রাপ্ত হয়ে দিব্য সম্পত্তি লাভ করুক, এই ধারণা কামনা পোষণ করে আমার ধর্মদর্শনের বিধান্তে জগতের সকল প্রাণী সুখী হোক।